যখন সে প্রসাব করালো, বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, তখন বলছেন ক্বালাত রব্বি ইন্নী ওয়াজআতুহা উনসা। সে বলছে, এ আমার রব, নিশ্চয় আমি প্রসাব করিয়েছি, ভূমিষ্ঠ করিয়েছি কন্যা সন্তান। বাক্যটি কিন্তু আফসোসজনক। আফসোস করছে কে? মারিয়াম আলাইহিস সালামের মা, ইমরানের স্ত্রী, ঈসা আলাইহিস সালামের নানি আফসোস করছেন। কিসের? আল্লাহর উপর আফসোস নয়, মানে আল্লাহর কাছে চেয়েছিলেন আমার কন্যা সন্তান নয়, পুত্র সন্তান হবে, কিন্তু আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছেন। তো এখন যে আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা যে বাইতুল মাকদেস পরিষ্কার করবে, খাদেম হবে, তো এখন আমার ওয়াদার কি হবে, এই দুয়ার কি হবে? তিনি আফসোস আল্লাহর উপর করছেন না, আফসোস করছেন নিজের দুয়ার উপর, এবং খাদেম হবে মসজিদুল আকসার, এই জন্য তিনি আফসোস করছেন। এবং বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াজাদ, আল্লাহ ভালোই জানেন যা আমি প্রসাদ করিয়েছি এ সম্পর্কে, যা আমি ভূমিষ্ঠ করিয়েছি, আমার কন্যা সন্তান এসেছে, এটা আল্লাহ খুব ভালোভাবে জানেন। আর আল্লাহ এটা খুব ভালোভাবে জানেন যে যখন রেহেমের ভিতরে বীর্য যায়, তখনই আল্লাহ জানেন যে এই সন্তান হবে নাকি পুত্র সন্তান হবে নাকি কন্যা। খাদ্য সামগ্রী অসময়ের ফল, কোন সময়ের ফল? অসময়ের ফল। কার নিকটে? মারিয়মের নিকটে। এখন লেচুর সময় নেই, তারপরে তার কাছে লেচু, আমের সময় নেই, তার কাছে আম, মানে অসময়ের ফল মারিয়মের নিকটে। আল্লাহ ওয়াজাদা ইনদাহা রিজকা, অসময়ের ফল পেলেন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়মের নিকটে। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাজা। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, এই মারইয়াম, ক্বালা ইয়া মারইয়াম, এই মারইয়াম আন্না লাকি হাজা, এটা কোথায় থেকে আসলো, এই খাদ্য কোথায় থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। এরপর বলছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মা ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক প্রদান করেন। কি করেন? আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক প্রদান করেন। জাকারিয়া আলাইহিস সালামের যে একটা চাবার এবং একটা পাবার যে হক ছিল, তিনি বহুত দিন থেকে একটা জিনিসের ভুগছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম এই বাক্য শোনার পরে জাকারিয়া আলাইহিস সালামের মনে একটা কি আসলো, যে আমার একটা কি আছে, কমতি আছে। কমতিটা কি? আমার ছেলে মেয়ে হয়নি। কি হয়নি? ছেলে মেয়ে হয়নি, আমি বৃদ্ধ, অনেক বয়স, আমার চামড়া টামড়া সব কী হয়েছে, জ্বর হয়ে গেছে, লাঠি নিয়ে বাড়িয়ে বেড়াচ্ছে। তো জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন অসময়ের ফল কার কাছে? মারিয়মের নিকটে। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, মানে অনেক দিন থেকে আল্লাহর নিকটে চাইনি, যেটা তার কমতি ছিল, যেটা তার কমতি ছিল ওটা তিনি চাওয়া প্রয়োজন মনে করেননি। কিন্তু মারিয়মের নিকটে যখন অসময়ের ফল দেখলেন, তখন সেটাকে চাওয়া প্রয়োজন মনে করলেন। তখন তিনি বলছেন হুনালিকা দা জাকারিয়া রাব্বা, জাকারিয়া আলাইহিস সালাম তার রবের নিকটে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ তুমি আমাকে একটি উত্তম সন্তান দান করো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم،
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجة من نشاء إن ربك حكيم عليم. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريات داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا كلا فضلنا على العالمين. ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা করছিলাম মসজিদুল আকসা সম্পর্কে। জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মাকদিস সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তা প্রথমে বিজয় করেছিল জেরুজালেমকে, মসজিদুল আকসাকে, তা আমরা প্রথম পর্যায়ে শেষ করেছি। দ্বিতীয়বার জেরুজালেম মসজিদুল আকসাকে বিজয় করেছিলেন দাউদ আলাইহিস সালাম। বাদশাহ হিসেবে ছিলেন তালুত বাদশাহ, বাহিনী হিসাবে ছিলেন দাউদ আলাইহিস সালাম, এবং নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তার মানে ঘটনা এতদূর পর্যন্ত আমরা দেখেছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা জেরুজালেম পুনরায় নির্মাণ করেছিলেন। মানে পুরো জেরুজালেম মসজিদুল আকসা ধ্বংস হয়ে যাওয়ার পরে বিজয় করেছিলেন, আবার তৈরি করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। কাদেরকে নিয়ে? জিনদেরকে নিয়ে। তিনার হাতের ক্ষমতা এতটাই আল্লাহ দিয়েছিলেন যে জিনকে তার অধীনস্থ করেছিলেন, বাতাসকে তার অধীনস্থ করেছিলেন। এ সমস্ত জিনিসকে তার হাত এবং তাকে মুজিজা হিসাবে দিয়েছিলেন। যেরকম বিভিন্ন ঘটনাতে পাওয়া যায়, একদা সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে বিলকিসের সিংহাসনটা কে খুব তাড়াতাড়ি আনতে পারবে। তো একটা জিন বলছেন যে আমি বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবো। তো সময় কতটা লাগবে? চেয়ার থেকে উঠে দাঁড়াতে যতটা দেরি, অতটা সময় লাগবে বিলকিসের চেয়ার এনে আপনার কাছে হাজির করে দেব। অথচ 1200-1500 কিলোমিটার দূরে রয়েছে বিলকিসের সিংহাসন। জিন বলছে যে আপনি চেয়ার থেকে উঠতে আর দাঁড়াতে যতটা সময়, এই সময়ের মধ্যে আমি আপনার বিলকিসের সিংহাসন আপনার কাছে হাজির করে দেব।
তো বলছে না, যেটা বললো সেটা গায়ের জন্য বললো, এটা হবে না। তো জিনদের মধ্যে যে সব থেকে জ্ঞানী ছিল, ভালো ছিল, সেই জিনকে যখন বলা হলো, সেই জিন বলছেন যে আপনার চোখের পাতা খুলতে বা বুঝতে যতটা সময় লাগবে অতটা সময়ের মধ্যে বিলকিসের সিংহাসন আপনার নিকটে হাজির করে দেব। মানে জিনদের পাওয়ার কতটা আপনি চিন্তা করেছেন? 1500-1200 কিলোমিটার দূরে আছে কার? বিলকিসের সিংহাসন। আর জিন বলছে যে আপনার চোখের পাতাটা খুলবেন বা বুঝাবেন, এই সময়ের মধ্যে আমি কি করে দেবো? বিলকিসের সিংহাসন হাজির করে দেবো। চিন্তা করার বিষয়। তার মানে আগের জিনটা যে বলেছিল যে সিংহাসনকে হাজির করে দেবো, চার থেকে উঠতেই মানে উঠে দাঁড়াতে হাজির করে দেবো, তার মানে ওটা সুলাইমান আলাইহিস সালামের কাছে বেশি সময় লেগে গিয়েছে। আরো অল্প সময়ের মধ্যে এখানে সিংহাসন আনতে হবে। বাস্তবে যদি ঘটনা দেখেন, তাহলে বিলকিসের সিংহাসন যখন বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছেন চিঠি পেয়ে, তো বিলকিসের সিংহাসন সুলাইমানের নিকটে হাজির। তো বিলকিস এসে দেখছে তো যাবতীয় জিনিস সব আমার মতো লাগছে। কার মতো লাগছে? সবই আমার মতো। আরে বিলকিসের যা ছিল সমস্ত জিনিস এসে সুলাইমানের কাছে হাজির। তো এখন বিলকিস যে আসবে, তো বিলকিস তো বলবেই যে এগুলো আমার মতো। আসলে তো অডিত জিনিস এগুলো নিয়ে আসা হয়েছে। তাহলে সুলাইমান আলাইহিস সালামকে পাওয়ার দেওয়া হয়েছিল, যার পাওয়ারে জিন তার হাতের অধীনস্থ ছিল। সেই জিনকে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা নির্মাণ করাচ্ছেন, মসজিদ তৈরি করাচ্ছেন। কাকে দিয়ে? জিনদেরকে দিয়ে। বিশাল দামি দামি পৃথিবীর পাথর দিয়ে, জিনদের মাধ্যমে খুব দামি দামি পাথরকে নিয়ে মসজিদুল আকসা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করলেন। এবং শেষ পর্যায়ে যখন মৃত্যুর খবর আসলো, তখন তিনি লাঠিতে ভার দিয়ে মারা গেলেন। তো এই লাঠিতে ভার দিয়ে মারা গেলেন, এটা জিনেরা বুঝতে পারেনি, যা ঘটনা আমরা বলেছি। তো যখন লাঠি ঘুণ পোকাতে খেয়ে নিচ্ছে, লাঠি ভেঙে যাচ্ছে, তখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে যাচ্ছেন। তখন জিনেরা বুঝছেন যে সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? আমাদেরকে বোকা বানিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালাম কখন মারা গিয়েছে? তার লাঠিতে ঘুণ পোকা খেয়ে নিয়েছে। সব কোরআনের কথা বলছি, একটা ওয়াহিদ ফালতু কথা আপনাকে বলছি। লাঠিতে ঘুণ খেয়ে নিয়েছে, এটা কোরআনের কথা। এবং লাঠি ভেঙে পড়েছেন, তখন সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়েছেন। তখন জিনেরা বুঝতে পেরেছেন যে সুলাইমান আলাইহিস সালাম আগে মারা গেছে। তার মানে এই আয়াতগুলো প্রমাণ করছে যে জিনেরা কোনো গায়েব জানেন না। কি জানেন না? গায়েব জানে না। কোথায় কি হবে, হাত থেকে পরীক্ষা করবে, কি থেকে পরীক্ষা করবে, জিনেরা তা জানে না। তাহলে আমরা বলতে চাইছিলাম সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন এই মসজিদুল আকসা নির্মাণ করে, পুরোপুরি টোটালি বিলকুল যখন নির্মাণ হয়ে গেছিল, তখন তিনি মারা গিয়েছিলেন। মারা যাওয়ার পরে বানি ইসরাইল দু দলে বিভক্ত হল। বানি ইসরাইল কত নেমখারামি তা তো দেখিয়েছি, আরও দেখবেন। বানি ইসরাইল দু দলে বিভক্ত হয়ে গেল। উত্তর হয়ে গেল ইসরায়েল রাষ্ট্র, আর দক্ষিণ হয়ে গেল ইহুদি রাষ্ট্র। ইসরায়েল রাষ্ট্র 722 সালে অ্যাসিরিয়ারা দখল করে নেয়, আর ইহুদি রাষ্ট্র 586 সালে ব্যাবিলনরা দখল করে নেয়। এরপরে তাদের চরিত্রের নৈতিক অধঃপতন ঘটে, তাদের চরিত্র বিকৃত হয়ে যায়, তাদের অধঃপতন ঘটে, তারা ধ্বংসের দিকে চলে যায়। এরপরে আল্লাহ তাদের উপর আবার নবীর ধারা শুরু করলেন, আবার নবী পাঠানো শুরু করলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, বানি ইসরাইল কোনো নবীর সাথে তারা ভালো ব্যবহার করেন। বানি ইসরাইল কি করেননি? কোনো নবীর সাথে তারা ভালো ব্যবহার করেনি। যেরকম ইয়াহিয়া আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, আলিয়াস আলাইহিস সালাম, জুলফিক সহ অগণিত নবীর সাথে তারা খারাপ ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেনি। ফলে সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন। এরপরে আরো যতগুলো নবী আসলেন, তারা কারোর সাথে ভালো ব্যবহার করেনি। কারোর সাথে কি করেনি? ভালো ব্যবহার করেননি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
586 সালে বুক্তিসার নামক বাদশাহ, ইরাকের এক বাদশাহ পুরো মসজিদুল আকসা জেরুজালেমকে ধ্বংস করে দেয়। পুরো মসজিদটা কি করে দেয়? ধ্বংস করে দেয়, যেটা সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন জিনদেরকে দিয়ে। পুরো মসজিদকে ধূলিসাৎ করে দেয় কে? বুক্তিসার নামক বাদশাহ। এবং বানি ইসরায়েলকে বন্দি করে ইরাকে নিয়ে চলে যায়। পুরো বানি ইসরায়েলকে নিয়ে কোথায় চলে যায়? মসজিদুল আকসাকে ধ্বংস করে এই বুক্তিসার নামক ইরাকি বাদশাহ তাদেরকে বন্দি করে ইরাকের দিকে নিয়ে চলে যায়। সেখানে কিছুদিন থাকে, 4 বছর মতন ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদেরকে মুক্তি দিলেন সেই বুক্তিসার নামক বাদশার হাত থেকে। এরপরে তারা 815 সালে আবার মন্দির শুরু করলো। আবার কি চালু করলো? আল্লাহ ওদেরকে বারবার বাঁচাচ্ছে আর বারবার আল্লাহর সাথে নেমোখারামি করছে। 815 সালে আবার তারা দ্বিতীয় মন্দির তৈরি করলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদের উপর আযাব গজব নাজিল করলেন। এরপরে পরবর্তী ঘটনা যেটা আসবে সেটা হবে মারিয়াম আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম। এই 3 জন ব্যক্তি মসজিদুল আকসার সাথে জড়িত। বানি ইসরায়েলের সাথে যত ভালো ব্যবহার করেছে ততটাই তারা খারাপ ব্যবহার করেছে। এবং মারিয়াম, জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিস সালাম এদের সাথে ভালো ব্যবহার করেননি এবং তাদেরকেও ভালো চোখে দেখেননি তারা, অথচ তাদেরকে সর্বদা ভালো পথের দিকে ডেকেছে। আল্লাহ তাদেরকে নাজাত দিয়েছে আর বানি ইসরায়েল নেমোখারামি করেছে বারবার। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া যুরিয়াতাম বা'দাহা মিন বাস, এরা একের অন্য বংশধর। কিভাবে? একটু আগে আপনাকে নিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করলেন, তো পৃথিবীর আগে মানুষকে বাছাই করলেন। তো মানুষ বাছার মধ্যে আদম আলাইহিস সালামকে নির্বাচিত করলেন। আদম আলাইহিস সালামকে কি করলেন? নির্বাচিত করলেন। সাজদার মাধ্যমে দিয়ে, ফেরেশতাকে দিয়ে, আরো জিন দিয়ে, আরো ইবলিসকে দিয়ে যাবতীয় জিনিস করালেন। এরপরে আদম আলাইহিস সালাম পৃথিবীতে থাকলেন 1000 বছর। এরপরে আদম আলাইহিস সালাম মারা যাওয়ার পরে তার 10 জনম মানে 10 পীড়িত তাওহীদের উপর টিকে ছিল। মানুষ তাওহীদের উপর, একত্ববাদের উপর ছিল। 10 জন্ম মানে 10 পীড়িত আদম আলাইহিস সালাম মারা যাওয়ার পরে তাওহীদের উপর টিকে ছিলেন। এরপরে যখন মানুষ তাওহীদকে ছেড়ে দিলেন, আল্লাহর সাথে কুফরি করতে আরম্ভ করলেন, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠালেন। তা নূহ আলাইহিস সালামকে পাঠানোর পরে তিনি অল্প কিছু মানুষ নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছিলেন। এরপরে পাঠালেন ওয়া আলে ইব্রাহিম, এরপরে পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের বেলা তিনি বললেন যে আমি তার পরিবার সহ পাঠালাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বেলা বললেন যে আমি পরিবার সহ পাঠালাম। কাকে? ইব্রাহিমকে। আর যত বংশ দেখবেন সব বংশে ইব্রাহিমের নামে। সব বংশকে জাকারিয়া আলাইহিস সালাম কোন বংশের? ইব্রাহিম বংশের। ইয়াহইয়া আলাইহিস সালাম কোন বংশের? ইব্রাহিমের বংশের। ইসমাইল আলাইহিস সালাম কোন বংশের? ইব্রাহিম আলাইহিস সালামের। মানে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অগণিত নবী এসেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া যুরিয়াতাম মিন বাদিহা মিন বাদ, এরা একের অন্যর বংশ। মানে হয়তো আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম কিংবা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ শুনেন এবং জানেন। মানে একের অপরের বংশ কেন বললেন? আল্লাহ একটা জিনিস সৃষ্টি করবে যা অলৌকিক ঘটনা, যা মানুষ বিশ্বাস করবে না, এমন এক অলৌকিক ঘটনার কারণে আল্লাহ আগে রাস্তা পরিষ্কার করছেন। আল্লাহ কি করছেন? আগে রাস্তা পরিষ্কার করছেন যাতে মানুষ বুঝতে অসুবিধা না হয়, যাতে অলৌকিক ঘটনার উপরে সন্দেহ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইদ ক্বালাত ইমরাতু ইমরানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইমরানের স্ত্রী যখন আল্লাহকে বললেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, ইমরানের স্ত্রী
মানে ঈসা আলাইহিস সালামের নানি, মারিয়াম আলাইহিস সালামের আম্মা। বুঝবেন ইতিহাস। ঈসা আলাইহিস সালামের নানি আর মারিয়াম আলাইহিস সালামের আম্মা। এই ইমরানের স্ত্রী বললেন যে হে আল্লাহ, রব্বি ইন্নী নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভে যা আছে নিশ্চয় আমি তা আপনার জন্য উৎসর্গ করলাম, আপনার জন্য আমি মানত করলাম। মানে আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে মসজিদুল আকসার জন্য আমি উৎসর্গ করে দিলাম। মানে এই ছেলে মসজিদুল আকসা নির্মাণ করবে, মসজিদুল আকসা পরিষ্কার করবে, এর জন্য আমি উৎসর্গ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ তুমি এটা আমার পক্ষ থেকে কবুল করো। শুধু ভালো আমল করবেন তাই বলে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তাই নয়, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি ভালো আমল করলাম, ফাতাকাব্বাল মিন্নি, এটি কবুল করো আমার পক্ষ থেকে, আল্লাহকে বলতে হবে। মানে ভালো আমল করলে কবুল হয়ে যাবে তাই নয়, আল্লাহকে বলতে হবে। তো মারিয়ামের মা বলছেন যে আল্লাহ তুমি এটা কবুল করো আমার পক্ষ থেকে। ঈসা আলাইহিস সালামের নানি, ঈসা আলাইহিস সালাম এখানে আসেননি, মারিয়াম আলাইহিস সালাম আসেননি, আসবে সূচনা। কিভাবে আসছে তার সূচনা, এবং মসজিদুল আকসার সাথে, জেরুজালেমের সাথে, ফিলিস্তিনের সাথে, বাইতুল মাকদেসের সাথে কিভাবে তারা জড়িত। এরপরে বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সব জানেন এবং শুনেন। কি শুনেন আল্লাহ, তা পরবর্তীতে দোয়াগুলো তো বুঝতে পারবেন যে কি শুনেন এবং কি জানেন আল্লাহ। ফালাম্মা ওয়াজআতহা, যখন সে প্রসাব করালো, বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, তখন বলছেন ক্বালাত রব্বি ইন্নী ওয়াজআতুহা উনসা, সে বলছে এ আমার রব, নিশ্চয় আমি প্রসাব করিয়েছি, ভূমিষ্ঠ করিয়েছি কন্যা সন্তান। বাক্যটি কিন্তু আফসোসজনক। আফসোস করছে কে? মারিয়াম আলাইহিস সালামের মা, ইমরানের স্ত্রী, ঈসা আলাইহিস সালামের নানি আফসোস করছেন। কিসের? আল্লাহর উপর আফসোস নয়, মানে আল্লাহর কাছে চেয়েছিলেন আমার কন্যা সন্তান নয় পুত্র সন্তান হবে, কিন্তু আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছেন। তো এখন যে আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা যে বাইতুল মাকদেস পরিষ্কার করবে, খাদেম হবে, তো এখন আমার ওয়াদার কি হবে, এই দুয়ার কি হবে? তিনি আফসোস আল্লাহর উপর করছেন না, আফসোস করছেন নিজের দুয়ার উপর, এবং খাদেম হবে মসজিদুল আকসার, এই জন্য তিনি আফসোস করছেন। এবং বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াজাদ, আল্লাহ ভালোই জানেন যা আমি প্রসাদ করিয়েছি এ সম্পর্কে, যা আমি ভূমিষ্ঠ করিয়েছি, আমার কন্যা সন্তান এসেছে, এটা আল্লাহ খুব ভালোভাবে জানেন। আর আল্লাহ এটা খুব ভালোভাবে জানেন যে যখন রেহেমের ভিতরে বীর্য যায় তখনই আল্লাহ জানেন যে এই সন্তান হবে নাকি পুত্র সন্তান হবে নাকি কন্যা সন্তান হবে। তাহলে আজল অবস্থায় আল্লাহ জানেন ছেলে হবে নাকি মেয়ে হবে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা আমাদের জন্য উপদেশ। আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয়। কারণ পুত্র সন্তান জিহাদ করবে, আরো কিছু করবে, আল্লাহর কাম করবে, এগুলো মেয়েদের জন্য নয়। তো আল্লাহ বলছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি কি মনে করছো যে এই একটা মারিয়াম হাজার হাজার পুরুষের সমান মনে করছো? মানে একটা মারিয়াম আলাইহিস সালাম অগণিত পুরুষের চাইতে উত্তম হচ্ছে আপনার মেয়ে। কিভাবে উত্তম তা দেখাবো। মারিয়াম আলাইহিস সালাম অগণিত ছেলের চেয়ে উত্তম ছেলে, উত্তম মেয়ে। অসংখ্য ছেলের চাইতে এর দাম, এর মর্যাদা, এর সম্মান, এর ইজ্জত অনেকটা বেশি। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা সাম্মাইতুহা মারিয়াম, আর আমি তার নাম রেখে দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উইযুহা বিকা যুরিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, ইমরানের স্ত্রী বললেন যে আল্লাহ আমি আমার ছেলে এবং তার ছেলের থেকে শয়তানের নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। মানে মারিয়াম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, তো তিনি দোয়া করলেন যে আল্লাহ আমি
বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি, যাতে এই মেয়েকে কোনো শয়তান স্পর্শ না করে। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে পৃথিবীতে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই ছেলেকে স্পর্শ করেনি এমন কোনো ইতিহাস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, পৃথিবীতে কোনো ছেলে আসলে সর্বপ্রথম মেয়ে ছেলে যেই আসুক, সর্বপ্রথম শয়তান তাকে স্পর্শ করে, আর তখনই বাচ্চা ছেলে কাঁদতে আরম্ভ করে, কান্নাকাটি করে। কিন্তু ইতিহাস যে মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় শয়তান তার গায়ে হাত লাগায়নি। পৃথিবীতে এমন কোনো মানুষ আসেনি যার গায়ে শয়তান ভূমিষ্ঠ হওয়ার পরে পরে শয়তান হাত লাগায়নি, এরকম কোনো মানুষই নেই, শুধুমাত্র ঈসা এবং মারিয়াম আলাইহিস সালাম ব্যতীত। কেন? দোয়া করেছিলেন যে তারা যত এই শয়তানকে, আমার ছেলেমেয়েকে যাতে আক্রমণ না করতে পারে। আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে হলে অনেক দুধের প্রয়োজন, আরও কিছুর প্রয়োজন, যাবতীয় প্রয়োজন, শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, আরও যা চিকিৎসা করতে হবে, বিভিন্ন রকম পরিকল্পনা। কিন্তু মারিয়ামের পরিকল্পনা ছিল যে শয়তান যাকে স্পর্শ না করে। এই তো আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আল্লাহ বলছে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। অতঃপর তার রব তাকে এমনভাবে কবুল করলেন এবং উত্তমভাবে গড়ে তুললেন। ওয়া কাফফালাহা জাকারিয়া, এবং জাকারিয়া আলাইহিস সালামকে তার দায়িত্ব দিলেন। জাকারিয়া আলাইহিস সালামকে ঘুমাচ্ছেন, ইতিহাস শুনবেন, অনেক শিক্ষণীয় ঘটনা আছে, একদম ঘুমাবেন না, চোখ কান খালা রাখবেন। অনেক শিক্ষণীয়, আপনার জীবনে অনেক শিক্ষণীয় ঘটনা আছে। তো মারিয়ামের দায়িত্ব কে নেবেন? কাফফালাহা জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের দায়িত্ব পেলেন। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কে? মারিয়ামের, জাকারিয়া আলাইহিস সালাম হচ্ছে খালু, মারিয়ামের খালু নাম হচ্ছে জাকারিয়া। এবং ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, তারা দুই খালাতো ভাই, তাহলে জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্ব পেলেন মারিয়ামের। এরপরে তিনি বলছেন যে মারিয়ামের যখন দায়িত্ব পেল, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে, তার কক্ষে প্রবেশ করলো, মেহরাবে প্রবেশ করে দেখলেন ওয়াজাদাহা ইনদাহা রিজকা, তার কাছে খাদ্য সামগ্রী, পশমের ফল। পশমের ফল, পশমের ফল কার নিকটে? মারিয়ামের নিকটে। এখন লেচুর সময় নেই, তারপরে তার কাছে লেচু, আমের সময় নেই, তার কাছে আম, মানে অসময়ের ফল মারিয়ামের নিকটে। আল্লাহ ওয়াজাদা ইনদাহা রিজকা, অসময়ের ফল পেলেন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের নিকটে। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাজা, এরপরে জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, এই মারিয়াম, ক্বালা ইয়া মারিয়াম, এই মারিয়াম আন্না লাকি হাজা, এটা কোথায় থেকে আসলো? এই খাদ্য কোথায় থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। এরপর বলছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মা ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক প্রদান করে। কি করেন? আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক প্রদান করেন। জাকারিয়া আলাইহিস সালামের যে একটা চাবার এবং একটা পাবার যে হক ছিল, তিনি বহুত দিন থেকে একটা জিনিসের ভুগছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম এই বাক্য শোনার পরে জাকারিয়া সালামের মনে একটা কি আসলো, যে আমার একটা কি আছে, কমতি আছে। কমতিটা কি? আমার ছেলে মেয়ে হয়নি। কি হয়নি? ছেলে মেয়ে হয়নি, আমি বৃদ্ধ, অনেক বয়স, আমার চামড়া টামড়া সব কি হয়েছে, জড় হয়ে গেছে, লাঠি নিয়ে বাড়িয়ে বেড়াচ্ছে। তো জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন অসময়ের ফল কার কাছে? মারিয়ামের নিকটে। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, মানে অনেক দিন থেকে আল্লাহর নিকটে চাইনি, যেটা তার কমতি ছিল, ওটা তিনি চাওয়া প্রয়োজন মনে করেননি। কিন্তু মারিয়ামের নিকটে যখন অসময়ের ফল দেখলেন, তখন সেটাকে চাওয়া প্রয়োজন মনে করলেন। তখন তিনি বলছেন হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালাম তার রবের নিকটে প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন? ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ, তুমি আমাকে একটি উত্তম সন্তান দান করো, উঁচু মর্যাদা, উঁচু বংশের সম্মানিত সন্তান
কে বললেন? জাকারিয়া আলাইহিস সালাম। এতদিন কিন্তু তিনি চাওয়া প্রয়োজন মনে করেননি, কিন্তু মারিয়ামের নিকটে সময়ের ফল দেখে সেটাকে চাওয়ার মনে করলেন এবং আল্লাহর নিকট চেয়ে বসলেন যে ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আপনি আমাকে একটি উত্তম সন্তান দান করুন। সন্তান দান করলে হবে না, উত্তম সন্তান দান করতে হবে এবং উচ্চ বংশ থেকে দান করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উচ্চ বংশের এবং সুসংবাদ দিলেন। কার? ফানাদাতুহুল মালাইকা, ফেরেশতাগণ তাকে ডাকলেন। ওয়া হুয়া ইউসাল্লি কায়িমুন ফিল মিহরাব, সে সময় জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের নিকটে, ইনি মসজিদুল আকসাতে সালাত আদায় করছিলেন। মসজিদুল আকসা জেরুজালেম, যেটা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন, সেই মসজিদুল মেহরাবে আকসাতে সালাত আদায় করছিলেন। ওই সময় ফেরেশতা ডেকে বলছেন আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহিয়া, আল্লাহ বললেন জাকারিয়া আলাইহিস সালামকে, ফেরেশতা বললেন যে নিশ্চয় আল্লাহ আপনাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, মানে আপনার সন্তান হবে যার নাম হবে ইয়াহিয়া আলাইহিস সালাম এবং সে সৎ হবে, নেতা হবে। এবং এই ইয়াহিয়া আলাইহিস সালাম সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামকে রাসূল হিসেবে মান্যতা দিবেন। কি হিসেবে মান্যতা দিবেন? রাসূল হিসেবে মান্যতা দিবেন। দেখেন না ইতিহাস কত কঠিন। একটাও হাদিসের কথা না, সব কোরআন মাজিদের কথা বলছে। আল ইমরান সব কোরআন মাজিদের কথা। তো এই ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম দু খালাতো ভাই। তো জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, এরা দুজন সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামকে রাসূল হিসেবে মান্যতা দিবেন। আর ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এরা 2-3 বছরের ছোট বড়। জাকারিয়া ইয়াহিয়া আলাইহিস সালাম 3 বছরের বড় আর ঈসা আলাইহিস সালাম 3 বছরের ছোট। তো যখন ফেরেশতা ডেকে বললেন আপনাকে সুসংবাদ দিবেন, তখন তিনি বলছেন ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া কাদ বালাগানিল কিবার। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? এই বাক্যর অর্থ এই নয় যে আল্লাহ আমাকে দিবেন না, এটা নয়, মানে খুশিতে তিনি কথাটা বলছেন। কিসে বলছেন? আনন্দ হয়ে বলছেন যে ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, হে আমার রব কিভাবে আমার পুত্র সন্তান হবে? অথচ আমার বার্ধক্য এসে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার চামড়াগুলো জড়সড় হয়ে গিয়েছে, কিভাবে আমার সন্তান হয়? ওয়ামরাতি আকির, এবং আমার স্ত্রী বন্ধা। আমার স্ত্রী কি? বন্ধা। কিভাবে আমার ছেলে হবে? আমার স্ত্রী বাঁঝা, এই বাঁঝা মায়ের পেট থেকে কিভাবে সন্তান হবে? আমি বৃদ্ধ, আমার চামড়াগুলো ঝলসে গেছে, কিভাবে সন্তান হবে? ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ বলছেন যে এভাবেই আমি যা ইচ্ছা তা সৃষ্টি করি। আল্লাহ বলছেন আমি এভাবে যা ইচ্ছা তা সৃষ্টি করতে পারি। ইযা কাযা আমারান, যখন আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিই তৈরি করার, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আমি তখন কোনো বস্তুকে, কোনো জিনিসকে বলি শুধুমাত্র হয়ে যা, কুন ফায়াকুন, তা হয়ে যায়। শুধুমাত্র আমি বলি হয়ে যা, কুন ফায়াকুন, তা হয়ে যায়। আল্লাহ বলবেন ভূমিকম্প হয়ে যা, শুধুমাত্র ইশারা করবো হয়ে যাও, কুন ফায়াকুন, এর নাম কুন ফায়াকুন। আল্লাহ হতে বললে তা হয়ে যাবে। তাহলে ঈসা আলাইহিস সালামের আগমনের আসার সূচনাটা, ভূমিষ্ঠ হওয়াটা অলৌকিক ঘটনা এবং আশ্চর্যজনক ঘটনা। কত আশ্চর্যজনক ঘটনা তা আমরা পরের যুগে বলব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসা এটা আশ্চর্যজনক ঘটনা। এবার বলছেন আসল ঘটনা, যেটা আমরা পেশ করছি। এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তা পরিষ্কার করলেন যাতে মানুষের কোনো সন্দেহ না আসে, এবং জাকারিয়া আলাইহিস সালামকে দেখালেন যে তোমরাও যাতে বনি ইসরাঈলদের মতন ঈসা আলাইহিস সালামকে ছুঁড়ে ফেলে দিও না। এই জন্য ঈসাকে এবং জাকারিয়া আলাইহিস সালামকে দেখালেন বৃদ্ধ বয়সে কি ছেলে মেয়ে, এবং মারিয়ামের নিকটে ওয়াসবের ফল দেখালেন, যাতে ঈসা আলাইহিস সালাম বিনা বাপের সন্তান পৃথিবীতে আসবে এটা যাতে সন্দেহ না করেন। আল্লাহ বলছেন ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম, ফেরেশতাগণ মারিয়ামকে বললেন এই মারিয়াম,
ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতিন মিনহু, নিশ্চয় আল্লাহ আপনাকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন। কালেমার সুসংবাদ মানে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে তোমার পেটে। তারপরে বলছে ইসমুহু ঈসা ইবনে মারিয়াম, যার নাম হবে ইসমুহু মাসি ঈসা ইবনে মারিয়াম, যার নাম হবে মাসি ঈসা ইবনে মারিয়াম। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন, এবং পৃথিবীতে সে দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত এবং নৈকট্য ব্যক্তিদের অধিকারী, মানে ভালো সলে নৈকট্য ব্যক্তিদের অধিকারী হবে ঈসা আলাইহিস সালাম। এবং তারপরে তিনি বলছেন যে ওয়ায়ুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলাম ওয়া মিনাস সালিহিন, এবং সে মানুষের সাথে কথা বলবে দোলনা অবস্থায়, মানে ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, 3 দিনকার ছেলে ঈসা আলাইহিস সালাম মানুষের সাথে কথা বলেছিলেন। 3 দিনকার বাচ্চা, একদম ছোট বাচ্চা, তার মায়ের পবিত্রতা বর্ণনা দিয়েছিলেন। ওয়ায়ুকাল্লিমুন নাস, সে মানুষের সাথে কথা বলবে ফিল মাহদি, দোলনা অবস্থায়, ছোট অবস্থায়, একবারে কচি অবস্থায় মানুষের সাথে কথা বলবে। ওয়া মিনাস সালিহিন, এবং সে সৎ মানুষদের অন্তর্ভুক্ত হবে, সৎ মানুষদের অন্তর্ভুক্ত হবে। এবার মারিয়াম বলছেন ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার, হে আমার রব, আমার কিভাবে সন্তান হবে অথচ আমাকে কোনো পুরুষ মানুষ পৃথিবীতে স্পর্শ করেনি, কোনো পুরুষ মানুষ পৃথিবীতে আমাকে ছয়নি, কোনো পৃথিবীতে কোনো পুরুষ মানুষ আমাকে দেখেনি, আমার কিভাবে সন্তান হবে, আমার কিভাবে ওলাদ হবে? যেরকম জাকারিয়া আলাইহিস সালাম একটু আগে বললেন আমার কিভাবে বাচ্চা হবে, ওটা তো স্বামী স্ত্রীর ব্যাপার, ওটা তো লাইন ঠিক আছে, ওটা কি ঠিক আছে, নিয়ম ঠিক আছে, বৃদ্ধ অবস্থায় হলো নিয়ম ঠিক আছে, যে বৃদ্ধ অবস্থায় বাচ্চা হয়েছে কিন্তু স্বামী স্ত্রী থাকাতে। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম এমন এক ব্যতিক্রম, যা স্বামী ছাড়া ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন। ঈসা আলাইহিস সালাম স্বামী ছাড়াই, বাপ ছাড়াই পৃথিবীতে আসছেন। এটা কিভাবে সম্ভব? তা আমার তো কোনো পুরুষ মানুষই আমাকে স্পর্শ করলো না, তা আমার সন্তান হবে কিভাবে? তখন আল্লাহ কি বলছেন? ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলছেন আমি যা ইচ্ছা তা সৃষ্টি করি, আমি যা ইচ্ছা তা সৃষ্টি করি, আমি সৃষ্টি করি যা ইচ্ছা, এবং তোমার পেটে সন্তান আসবে বিনা বাপে, বিনা স্বামীতে তোমার পেটে সন্তান আসবে। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন মারিয়ামকে। আরও কি সংবাদ দিলেন? যে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তিনি নবী হবেন। ওয়ায়ুআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, মানুষকে শিক্ষা দেবে, কিতাব, হিকমা, তাওরাত, ইনজিলের শিক্ষা প্রদান করবে, আল্লাহ বলছেন মারিয়ামকে। কিন্তু মারিয়ামকে এত সুসংবাদ আল্লাহ দিলে কি হবে? মারিয়ামকে সুসংবাদ দিচ্ছেন, কিন্তু মারিয়ামের নিকটে মারিয়ামের মাথা তো হচ্ছে আসমান ভেঙে পড়ছে। কুমারী নারীকে এই বাক্য শোনাচ্ছেন। কাকে শোনাচ্ছেন? কুমারী নারীকে, যে পুরুষের মুখ দেখেনি, তাকে শোনাচ্ছেন যে আপনার পেটে বাচ্চা আসবে। তো তার মাথায় আসমান ভেঙে পড়ার মতো একটা অবস্থা, আসমান ভেঙে পড়ার মতন অবস্থা। এই অবস্থায় আল্লাহ সুসংবাদ কি চিন্তা রাখেন যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন এবং ঈসা আলাইহিস সালাম মাটি নেবেন, কাদা মাটিকে নিয়ে ঈসা আলাইহিস সালাম ফুঁক দিবেন। তো এই ফুঁক দেওয়া মাটিটি পাখি হয়ে আল্লাহর আদেশে উড়ে যাবে, এটা তার মুজিজা। এবং ঈসা আলাইহিস সালাম যে জন্মগত কানা, যে জন্মগত দেখতে পায় না, তার চোখে হাত দিলে তা ভালো হয়ে যাবে, এটা তার মুজিজা। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, মৃত্যু মানুষকে ঈসা আলাইহিস সালাম জীবিত করতে পারবেন, এটা তার মুজিজা, এটা তার কি মুজিজা। এবং ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা হচ্ছে যে আপনার বাড়িতে কি রান্না হয়েছে এবং আপনি কি খেয়েছেন এটাও তিনি বলতে পারবেন। এটা কি করতে পারবেন? বলতে পারবেন। আপনার বাড়িতে কি রান্না হয়েছে এবং আপনি কি খেয়েছেন এটাও ঈসা আলাইহিস সালাম বলতে পারবেন। কাকে সুসংবাদ দিচ্ছেন? আল্লাহ মারিয়ামকে। আর এই বাক্যটা হয়ে গেল সমাজের কাছে কি মাজাক, মাজাক হয়ে গেল এই বাক্যটা, যে ঈসা আলাইহিস সালাম আমি কি খেয়েছি, আমার বাড়িতে কি রান্না হয়েছে ঈসা আলাইহিস সালাম বলে দিবেন। জনগণ এসে বলতে লাগলো, কি বলতে লাগলো? বানি ইসরাইল,
আজকে বলুন তো আমি কি খেয়ে এসেছি, আমার বাড়িতে কি রান্না হয়েছে বলেন তো। বানি ইসরাইল এই বাক্যটার উপরে মাজাক করতে লাগলো, বাকি বাক্য ছেড়ে দিয়ে এই বাক্যটার উপরে কি করতে লাগলেন, মাজাক করতে লাগলেন। তো ঈসা আলাইহিস সালাম তো বলে দিতেন যে এবারটা আপনার রান্না হয়েছে, এই খাদ্য হয়েছে, এই খাদ্য, সব কিছু তিনি বলে দিতে পারতেন, কিন্তু এই বাক্যটা মাজাক হয়ে গেল। পরবর্তী জুমা শুনবেন যে এই বাক্যটা কত তারা মাজাক করেছিলেন, এর কি করেছিলেন, এবং এর কারণে কি তাদের বিপদ এসেছিল, এর কারণে তাদের কি বিপদ এসেছে। ইনশাল্লাহ ইতিহাস আধুরা হলো, যা ইতিহাস থেকে বুঝতে পারলাম না সময়ের কারণে। ইতিহাস টোটালি আধুরা থাকলো, ইনশাল্লাহ আমরা পরবর্তী জুমায় সেটাকে পূর্ণ করার চেষ্টা করব।